হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমরা যারা রেগুলার আমার ক্লাস দেখে থাকো, দুপুর 3টের থেকে আমি ক্লাস নিই জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সেরও বেশ কিছু প্রশ্ন তোমাদের করিয়ে দিচ্ছি, কারণ সামনেই তোমাদের WBSSC গ্রুপ সিডির পরীক্ষা এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে আমি বেশ কয়েকটা নতুন নতুন সিরিজ স্টার্ট করেছি। যেমন একটা রয়েছে আমার 20 মিনিট সিরিজ, যেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। এই হলো আমাদের 20 মিনিটের শো, যেখানে আমি সমস্ত তোমাদের গ্রুপ সিডির পরীক্ষার জন্য যা যা ইম্পর্টেন্ট নতুন সিলেবাসে অ্যাড হয়েছে আমি সেই সমস্ত বিষয়ের উপরে কিন্তু 20 মিনিট করে একটা করে শো করছি, যার মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কভার করিয়ে দিচ্ছি। যেরকম স্পোর্টস রিলেটেড তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে, তাছাড়া জিআই ট্যাগ রিলেটেড, ভারতের সমস্ত সংবিধানের গুরুত্বপূর্ণ যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে সেই রিলেটেড, এছাড়াও ভারতের লোকজ যে ঐতিহ্য রয়েছে এবং লোক সংস্কৃতি রয়েছে, ইন্ডিয়ান কালচার, তার উপরে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপরে, ইনোভেশনের ওপরে, সমস্ত কিছুর ওপরে তোমরা কিন্তু ক্লাস পাবে। ইকোনমির ওপরে, যেগুলো বেস করছে একদম কারেন্ট অ্যাফেয়ার্স, মানে ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা বলছি, তার উপর বেস করে এই সমস্ত কিছুর ওপর তোমরা কিন্তু ডিটেল ক্লাস পেয়ে যাবে 20 মিনিটের মধ্যে। তো এই ধরনের সিরিজ আসছে। এছাড়াও তোমরা আমার গ্রুপ সিডির জন্য স্পেশালি আমি কিছু ইউটিউবে শর্টস দিচ্ছি, যেটা এই আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তো এগুলোকেও মিস করো না। পাশাপাশি তোমাদের জন্য যেটা আমি করব সেটা হচ্ছে, আজকে আমি কিছু বক্তব্য তোমাদের কাছে রাখবো, যাতে লাস্ট মুহূর্তে এসে তোমরা যারা নতুন দেখছো তাদের জন্যও বলছি, আর যারা আমার পুরনো স্টুডেন্ট আছো আমি তাদের জন্যও বলছি। আজকে আমি নতুন করে কিছু তোমাদেরকে জ্ঞান দেবো না, বা নতুন করে কিছু বলবো না যে এইভাবে পড়ো ওইভাবে পড়ো, না। আজকে আমি মূলত যেটা বলবো যে তোমাদের সিলেবাসে নতুন করে যে সমস্ত সিলেবাসগুলোকে আনা হয়েছে, হঠাৎ করেই তো এই চেঞ্জটা হয়েছে এবং তার জন্য হয়তো অনেকে ঘাবড়েও গেছো যে এই জায়গাগুলো তো আমরা প্রিপেয়ার ছিলাম না, এই জায়গাগুলো তাহলে আমরা কোথা থেকে পড়বো, এগুলোকে আমাদের ডিটেলে পড়তে হবে বা কিছু। আমার কাছে প্রচুর এই সমস্ত কোয়ারি নিয়ে ফোনও এসেছে। তো আমি আজকে সেই সমস্ত জায়গাগুলোকে একটুখানি কভার করার চেষ্টা করব, যে কোন জায়গা থেকে বা কি ধরনের টপিক পড়লে তোমাদের একটা কংক্রিট ধারণা তৈরি হবে এবং পরীক্ষায় তোমরা সেই মতো একটা স্কোর করে আসতে পারবে, যদি সেই সমস্ত জায়গা থেকে প্রশ্ন দেয়। আর যদি নয়, দেবেই, তার কারণ সেইগুলো নতুন করে অ্যাড হয়েছে, মানে ওখান থেকেই ধরে নিতে পারো যে ম্যাক্সিমাম হাই ওয়েটেজ প্রশ্ন ওখান থেকেই কিন্তু আসবে। তো চলো শুরু করছি আজকে সেশন। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলেই তোমাদের সাথে আমার ক্লাস থাকে ঠিক দুপুর 3টের সময়, এবং সেই ক্লাসে কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হয় কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে রিলেটেড। তো অবশ্যই সেই ক্লাসটা সকলে করবে, কেউ মিস করো না। আর সেই সমস্ত ক্লাসের PDF পেতে হলে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলের আমি স্ক্যানার এখানে দিয়ে দিলাম, আর লিঙ্ক তোমাদের কমেন্ট সেকশনের একদম পিন কমেন্টে দেওয়া থাকবে। তো যারা লিঙ্কে ক্লিক করে জয়েন করতে চাইছো করতে পারো, অথবা যারা স্ক্যান করে করতে চাইছো করে ফেলতে পারো। তো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট বইয়ের কথা বলবো, কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিসের উপায়ের কথা বলবো, যেগুলোর থেকে তোমাদের একটা ভালো মতো স্কোর ওখান থেকে উঠে আসতে পারে। নতুন যে টপিকগুলো রয়েছে সেইগুলোর থেকে তোমরা একটা ভালো প্রিপারেশন করে ফেলতে পারো। তো চলো শুরু করছি আজকে সেশন। ফার্স্টেই আমি একটু তোমাদের ওভারভিউ দিয়ে দিই, কারণ এমন অনেকেই আছো যারা হয়তো এখনো মানে সিলেবাসটার সম্পর্কে একটুখানি আইডিয়া কম আছে। তো আমি জাস্ট একটু এক্সাম প্যাটার্নটার সম্বন্ধে তোমাদের ওভারভিউ দিয়ে দিই। সেটা হলো, আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নাম্বার থাকছে, লজিক্যাল রিজনিং থেকে 10 নাম্বার থাকছে, ইংলিশ থেকে 10 নাম্বার থাকছে, অ্যারিথমেটিক থেকে 20 নাম্বার থাকছে। এই হলো আমাদের টোটাল এক্সাম প্যাটার্ন, ঠিক আছে? তো এখানে আমাদের এই যে 20 নাম্বার, এটা হচ্ছে আমাদের মেন টার্গেটের জায়গা। কারণ দেখো, বাকিগুলো আমরা মোটামুটি প্র্যাকটিস করলে নাম্বার তুলে ফেলতে পারবো। যদি আমরা রিজনিংয়ের কথা বলি, ইংলিশের কথা বলি, এখানে আমরা 20তে 20 তুলে ফেলা কোনো ব্যাপার না, অনায়াসেই সকলেই যারা একটু ভালো স্টুডেন্ট তারা কিন্তু করে ফেলতেই পারবে। যারা একটু প্র্যাকটিসের মধ্যে আছে, ইংলিশটা যাদের একটু ভালো আছে, তারা অবশ্যই এই দুটো জায়গাকে একদম 20তে 20 রাখবেই। হ্যাঁ, অনেকের হয়তো একটু ম্যাথের বেস একটু লোয়ার থাকে, একটু তারা ম্যাথে ঝিমিয়ে পড়ে, তো সেই ক্ষেত্রে তাদের আমি 20র মধ্যে
ধরে নিতে পারি তারা 16 স্কোর করলো, 4 নম্বর আমি ডিডাক্টই করলাম। কিন্তু আমার মনে হয় যে এখানেও ম্যাথসের ক্ষেত্রেও যে চ্যাপ্টারগুলো আমাদের রয়েছে সেই চ্যাপ্টারগুলো যদি আমরা একটু ভালো করে তৈরি করে যাই, সেখান থেকে তো আমাদের প্রচণ্ড বেশি হাইফাই লেভেলের প্রশ্ন দেবে না। তো সেই জায়গাগুলোও কিন্তু করে ফেলা সম্ভব। যেটাতে আমরা হোঁচট খাবো সেটা হলো জেনারেল অ্যাওয়ারনেসের জায়গা। কারণ এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমাদের কিন্তু প্রচুর রকমের টপিক ঢুকিয়ে দেওয়া হয়েছে নতুন করে। তো আমি সেগুলো নিয়ে আলোচনা করব। এটা আমরা গ্রুপ সির পরীক্ষার জন্য বললাম। আর গ্রুপ ডির পরীক্ষাতে কি থাকবে, সেই সেম জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নাম্বার কিন্তু নড়চড় হচ্ছে না, 20 নাম্বার আমার ওখানে থাকছেই। বাকি রিজনিং আছে, অ্যারিথমেটিক আছে, এখানে আমাদের ইংলিশটা নেই। ঠিক আছে, তো এখানেও আমি 20-তে 20 অন্তত 17-18 তো তুলে ফেলতেই পারবো। মেন আমার হোঁচট খাওয়ার জায়গা হয়ে যাবে আগেন জেনারেল অ্যাওয়ারনেস বা আমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা। এবার এখানে অনেকেরই মনে প্রশ্ন যে ম্যাম কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের সিলেবাসের মধ্যে কোথাও স্পেসিফিক্যালি বলা নেই তো কি হয়েছে? এর আগে আমি এই চ্যানেলেই আরেকটা সেশন করেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের আলাদাভাবে ওরকমভাবে বলা হয় না যে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আমি এক্ষুনি তোমাদের দেখাবো তার মধ্যে ঢুকেই থাকে, এবং কোথায় কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকে আছে, কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন দিতে পারে, আমি সেইটা নিয়ে কিন্তু অলরেডি তোমাদের একটা সেশন এই চ্যানেলেই করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। প্রয়োজন পড়লে আমি টেলিগ্রাম চ্যানেলে সেই লিঙ্কটা আরেকবার শেয়ার করে দেবো, যাতে তোমাদের দেখতে বা সিলেবাসটাকে বুঝতে সুবিধা হয়। কারণ দেখো সামনেই পরীক্ষা, এখন নতুন করে কিছু তৈরি করার সময় আমাদের হাতে নেই। নতুন করে কোনো চ্যাপ্টার পড়বো, নতুন করে কোনো টপিক পড়বো, সেটার সময় আমাদের এখন হাতে নেই। আমাদের ঝটপট করে একটা কুইক রিভিশন দিতে হবে যে আমরা যা যা পড়ে এসেছি, পুরনো সিলেবাসগুলো তো থাকছেই, তার সাথে নতুন যেগুলো অ্যাড হয়েছে তার উপরেও আমাদের একটা কুইক রিভিশনের মতনই দিতে হবে। সেখানে নতুন করে আমি আবার একটা চ্যাপ্টার শুরু করব, টপিক শুরু করব, সেটাকে তৈরি করব একদম A to Z বেসিক থেকে হায়ার লেভেল পর্যন্ত, না ভাই, এত সময় নেই। এত সময় যদি থাকতো তাহলে তো হয়েই যেত। তো পরীক্ষা হাতের সামনেই রয়েছে, পরীক্ষার জন্য আমাদের যেটা করতে হবে কাট অফ ক্লিয়ার করতে হবে, এটাই আমাদের মোদ্দা কথা, চাকরিটা পেতে হবে। তো সেটার জন্য আমাদের বিশাল বড় জ্ঞানী হয়ে লাভ নেই। আমাদের যেটুকু দরকার পরীক্ষার জন্য ওইটুকুই পড়বো, এবং যেখান থেকে আমাদের যতটুকু পড়লে হবে ততটুকুই পড়বো। পরীক্ষাতে যেরকম টাইপের প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলোকেই আমি দেখে যাব, বাকি সব কিছু যায় যেখানে যাক, আমাদের ওইগুলো নিয়ে কাজ নেই। ঠিক আছে, চলো এবার আমি তোমাদেরকে একটুখানি বলে দিই যে আমাদের গ্রুপ সির সিলেবাসের মধ্যে মোটামুটি যেগুলো নতুন অ্যাড হয়েছে সেগুলো কি। দেখো স্পোর্টস তো আমাদের একটা জিকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এই স্পোর্টস থেকে শুধু আমাদের যে জিকে রিলেটেড প্রশ্ন আসবে তা কিন্তু নয়। স্পোর্টস টপিকটা দিয়ে দিয়েছে মানে সেখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডও প্রশ্ন দিতে পারে, যে রিসেন্ট কি কোন স্পোর্টসে আমাদের ইন্ডিয়া জিতে গেছে বা কাকে হারিয়ে জিতেছে, বা এই টাইপের প্রশ্ন দিতে পারে যে কে বর্তমানে একদম রিসেন্টলি অবসর নিয়েছেন, বা নাম মেনশন করে দিয়ে বলতে পারে যে ইনি রিসেন্টলি অবসর নিয়েছেন, তো এনার লেখা কোনো বইয়ের নাম, অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি ইত্যাদি, বা তিনি কোনো রিসেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন নাকি, ইত্যাদি প্রশ্ন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে দিতে পারে। এছাড়া আমাদের ইনোভেশন ইনভেনশন ইন সায়েন্স, এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট। সায়েন্সের মধ্যে কে কোনটা কি ইনভেন্ট করেছেন, আবিষ্কার করেছেন, রাইট। এছাড়া আমাদের বেসিক কম্পিউটার নলেজ আছে। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, তোমাদের কি মনে হয় এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস থেকে শুধু জিকের প্রশ্ন আসবে? গ্রিন হাউস গ্যাস কোনগুলো বলো, এই টাইপের প্রশ্ন দেবে? না, সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, এবং আমাদের মানসিকতা পাল্টেছে, কোয়েশ্চেন আসার ধরন পাল্টেছে, সব কিছু পাল্টেছে, সিলেবাস পাল্টেছে, তো আমাদের প্রশ্ন ধাঁচও পাল্টাবে। তো সেখানে কিন্তু এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন দিতেই পারে, এবং সেই সংক্রান্ত বেশ কিছু শর্টস আমি তোমাদেরকে এই চ্যানেলেই করে দিয়েছি। এনভায়রনমেন্ট রিলেটেড ওয়েস্ট বেঙ্গল থেকে কি কি স্কিম আনা হয়েছে, কি কি গভর্নমেন্ট থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, আমি কিন্তু সেই রিলেটেড শর্টস এই চ্যানেলে করে দিয়েছি। তোমাদের জন্য আমার যতটা দরকার আমি কিন্তু ততটা লেভেলে খাটছি, তাই তোমাদেরও ঠিক ততটাই রিটার্ন দেওয়া আমাকে কর্তব্য, এটা কিন্তু থেকে যায়। তাই অবশ্যই এখনই করে তোমরা সেশনটাকে লাইক করো, শেয়ার করো, সকলের সাথে শেয়ার করো, ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আর কি টাইপের তোমাদেরকে হেল্প করলে আমার দিক থেকে আমিও ভালো, আমারও একটা স্যাটিসফাইড হব এবং তোমরাও স্যাটিসফাইড হবে। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানিও আর কি কি টাইপের ভিডিও তোমরা চাইছো।
তো এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস হয়ে গেল, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এখান থেকে তোমার ইকোনমির রিসেন্ট যা যা কিছু আপডেট হচ্ছে আমি এগুলোর প্রত্যেকটার কোয়েশ্চেন নিয়ে এসেছি। কোয়েশ্চেন আমি প্রত্যেকটা নিয়ে এসেছি যে কি টাইপের প্রশ্ন তোমাদেরকে ফেস করতে হবে, কি টাইপের প্রশ্ন তোমরা কিন্তু এই পরীক্ষায় পেতে চলেছো। তো আমাদের আবারও বলছি, ইন ডিটেল জানার আর কোনো দরকার নেই, যা জেনে ফেলেছো, যতটা তোমাদের পড়াশোনার দরকার হয়ে গেছে। এইবার শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস কোথা থেকে করবে, কিভাবে করবে, সব কিছু বলে দেবো। কুইক রিভিশন দাও, প্র্যাকটিস করো, মক দাও, ব্যাস, আর কিচ্ছু এখন দরকার নেই। চলো নেক্সট দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু আছে, নেপ আছে, নেপ, তাই তো? তো সেই জায়গাটাও আমাদের দেখতে হবে। এছাড়া জেন্ডার অ্যাওয়ারনেস এই জায়গাটাও রয়েছে। আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার যে কালচার, সেখান থেকে প্রশ্ন দেবে। এই হলো টোটাল আমাদের গ্রুপ সি সিলেবাস। আর গ্রুপ ডি সিলেবাসে সেমই আছে, কিছু কিছু চ্যাপ্টার বাদ গেছে। তো আমি আর রিপিট করছি না, এখান থেকেও আমাদের এনভায়রনমেন্ট সংক্রান্ত কিন্তু প্রশ্ন দিতেই পারে। তো এখান থেকেও আমাদের সেগুলো ইম্পর্টেন্ট, যে যদি কিছু ইম্পর্টেন্ট স্কিম থাকে, প্রজেক্ট থাকে, ফ্ল্যাগশিপ প্রজেক্ট বের করে থাকে সরকার থেকে, দিতেই পারে এখান থেকে প্রশ্ন। এছাড়া হিস্ট্রি জিওগ্রাফি বাদ দিয়েও আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগুলো বাদ দিলে আমাদের ট্রেডিশন এবং কন্টেম্পোরারি পপুলার কালচার। কন্টেম্পোরারি শব্দটার মানে বোঝো তো? সমসাময়িক, অর্থাৎ রিসেন্ট আমাদের যদি কোনো মেলা অনুষ্ঠিত হয়, কোনো ট্রেড ফেয়ার হচ্ছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বুকে, কোনো ইন্টারন্যাশনাল ফেয়ার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বুকে, বা ওয়েস্ট বেঙ্গল হোস্ট করছে কিছু, বা ইন্ডিয়া হোস্ট করছে কিছু, শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, ইন্ডিয়া হোস্ট করছে কিছু, তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায় কন্টেম্পোরারির মধ্যে। তো কারেন্ট অ্যাফেয়ার্স নেই কোথায়? আছে তো। এছাড়া স্পোর্টস রিলেটেড যে রিসেন্ট অ্যাচিভমেন্ট, বাবা দেখতে পাচ্ছ, রিসেন্ট অ্যাচিভমেন্ট অর্থাৎ বর্তমান যে সমস্ত অ্যাচিভমেন্টগুলো হয়েছে, স্পোর্টস পার্সনরা পেয়ে গেছেন, কোনো অ্যাওয়ার্ড হতে পারে, সেটা কোনো রিসেন্ট আমরা কোনো বিশ্বকাপ জিতেছি সেটার একটা নিউজ হতে পারে, ইত্যাদি। এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। তো এই হচ্ছে টোটাল সিলেবাস, যেটা আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তৈরি করতে হচ্ছে। এবং আমি বারবার করে তোমাদেরকে এটাই হ্যামার করছি যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, এমন নয় যে ওটাকে বাদ দিয়ে আমরা এড়িয়ে দিয়ে চলে যাব। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে এড়িয়ে দিয়ে চলে যাওয়া যাবে না। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন দেখিয়ে দিই, যে ধরনের প্রশ্ন আমাদের এই গ্রুপ সি বা ডি এর পরীক্ষার জন্য ফেস করতে হতে পারে নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে। নেপ 2020-এর ওপর ভিত্তি করে আমাদের প্রশ্ন দিতেই পারে। এই যে আমাদের এখন নতুন স্ট্রাকচার, তাই তো, যে 5+3+3+4 এই স্ট্রাকচারে আমরা এখন পড়াশোনা করছি, যেটা 2020 সালে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এই স্ট্রাকচার মেনটেন করে কোন স্ট্রাকচারকে রিপ্লেস করা হয়েছে? ভাই আগে কোন স্ট্রাকচার ছিল, এখন আমাদের এই স্ট্রাকচার মানা হচ্ছে। তো এখন একটা প্রশ্ন করেনি, বলেছে আগে কোন স্ট্রাকচার মানা হতো। তো অবশ্যই তোমাদেরকে এই টাইপের প্রশ্ন ফেস করতে হতে পারে। আমি কিন্তু এখানে কোনো সলিউশন করাবো না, তোমরা চাইলে এই প্রশ্নগুলো সলিউশন করে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু এখানে কোনো সলিউশন করাবো না। সলিউশন জানতে হলে আমার 3টের সময় ক্লাস দেখতে হবে, অথবা তোমাদের কুইক রিভিশন দিতে হবে। চলো নেক্সট আমি বলে দিই, ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যেই আরেকটা প্রশ্ন দেখে নাও, যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা যেটাকে এবিসি বলা হচ্ছে, এইটা কার সাথে রিলেটেড? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটা কিসের সাথে রিলেটেড? তো এখানে অপশন দিয়ে দিয়েছে ছাত্রবৃত্তি, শিক্ষক নিয়োগ, ক্রেডিট ট্রান্সফার, মাল্টিপল এন্ট্রি এক্সিট, বা নাকি শুধুমাত্র দক্ষতার যে সার্টিফিকেট সেটা। কার সাথে আমাদের এবিসি এই কনসেপ্টটা রিলেট আছে? ওকে, নেক্সট দেখো টার্গেট জিইআর এর ফর্ম, মানে ফুল ফর্ম, এখান থেকেও আমাদের প্রশ্ন দিতে পারে, গ্রস এনরোলমেন্ট রেশিও। তো এই টার্গেট জিইআর, যেটা হায়ার এডুকেশনের জন্য একটা টার্গেট রাখা হয়েছে নেপের তরফ থেকে, এবং সেটা 2035 সাল পর্যন্ত এই টার্গেটটা রাখা হয়েছে। তো সেটা কত পার্সেন্টেজ লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে সেখানে? তো এই ধরনের প্রশ্ন আমাদেরকে কিন্তু ফেস করতেই পারে, এবং এগুলো দেখো প্রত্যেকটাই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন, অর্থাৎ এই ধরনের প্রশ্ন কিন্তু দিতেই পারে, যার জন্য আমাদের আগের থেকে আগাম প্রস্তুত নিতে হবে। নেক্সট দেখো জেন্ডার অ্যাওয়ারনেস থেকে যদি আমি বলি, তাহলে নারী শক্তি বন্দন এই যে অধিনিয়ম, যেখানে মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে, সেখানে কোন ব্যবস্থায় সংরক্ষণের কথা বলা হয়েছে? শুধুমাত্র পঞ্চায়েত, রাজ্যসভা, লোকসভা, স্টেট অ্যাসেম্বলি, নাকি লোকাল বডি? তো এইগুলোর আমাদের জানতে হবে। নেক্সট দেখো বলেছে পশ অ্যাক্ট, এটা কত সালে কার্যকর হয়েছিল? ওকে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য এই অ্যাক্টটা আনা হয়েছে, পশ অ্যাক্ট। ওকে, নেক্সট চলে আসো
অটল ইনোভেশন মিশন, এটা কার আন্ডারে, এই কোন মন্ত্রণালয়ের অধীনে বা কার আন্ডারে রয়েছে এই অটল ইনোভেশন মিশন, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কাদের দ্বারা রিলিজ করা হয় এবং এই ইন্ডেক্সে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্কিং কত, এই টাইপের প্রশ্ন আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস থেকে দিয়ে দিতে পারে, ইনোভেশন থেকে দিয়ে দিতে পারে, ইনোভেশনের মধ্যেই কিন্তু এটা রয়েছে। তো আরেকটা প্রশ্ন দেখে নাও যেটা আমাদের কারেন্ট ইকোনমি অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, মানিটারি পলিসি কমিটি, সেখানে কতগুলো মেম্বার বর্তমানে রয়েছে, মানিটারি যে পলিসি কমিটি আমাদের রয়েছে, যারা মানিটারি পলিসি কি কি হতে পারে, বর্তমানে সমাজে কি ধরনের মানিটারি পলিসি আসবে, এই ধরনের বিষয় নিয়ে ডিল করছে, তো সেখানে কতজন মেম্বার রয়েছে, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট দেখো পিএম বিশ্বকর্মা স্কিম ফোকাস করা হচ্ছে কোন বিষয়ের উপরে, ফার্মার, আর্টিসান, আইটি প্রফেশনাল, স্টার্ট আপ, কিসের উপরে ফোকাস করা হচ্ছে। তো বুঝতে পারছো তো কি টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে বা কোন টাইপের প্রশ্ন তোমাদের ফেস করতে হবে। এবার আমার বলার বিষয়, এই প্রশ্নগুলো কেন আমি দেখালাম, কেন আমি তোমাদেরকে দিলাম এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি এই কারণেই দেখালাম, তার কারণ হচ্ছে 1 নম্বর কথা কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিলে চলবে না, 2 নম্বর কথা এইগুলোকে জানতে গেলে আমাদের প্রচুর যে পড়তে হবে তার কোনো দরকার নেই, বিশাল বড় জ্ঞানী মানুষ হতে হবে তার কোনো দরকার নেই, জাস্ট আমি এগুলো কি রিলেটেড এবং এখানে আমাদের বর্তমানে ইন্ডিয়ার কি কি সিচুয়েশন, ইন্ডিয়ার কি র্যাঙ্কিং, ইন্ডিয়ার কি পদক্ষেপ, ইন্ডিয়ার কি দৃষ্টিভঙ্গি, এইটুকু জানলেই হবে এবং এইটা আমরা কুইক রিভিশনের মাধ্যমেই জানতে পারবো। কুইক রিভিশনের জন্য আমি তোমাকে 3টে জায়গা বলবো, 3টে আমি তোমাকে মেথড বলবো। এক হচ্ছে তুমি তোমার বাড়ির আশেপাশে বা তোমার দাদা দিদি, মা বাবা, যেই তোমাকে পড়াশোনা থেকে হেল্প করে, তুমি তার আন্ডারে প্রত্যেক দিন 1টা করে, 2টো করে, 3টে করে চ্যাপ্টার, আমি তো বলবো 3টে করে চ্যাপ্টার, তুমি ভালো করে সেগুলোকে তোমার মতো করে রেডি করো। সেটা তুমি যে কোনো জায়গা থেকে রেডি করতে পারো, তুমি বই ফলো করতে পারো, তুমি যে কোনো ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, এই চ্যানেলেই ফলো করতে পারো যেখানে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি, যে কোনো জায়গা থেকে তুমি সেই কোয়েশনগুলোকে রেডি করো এবং মা বাবা, ভাই বোন, দাদা দিদি যেই রয়েছে বা পাড়ায় যদি কেউ তোমার কেউ থেকে থাকে, দাদা বা কেউ যার আন্ডারে তুমি পড়াশোনা করো, তাকে বলো যে তোমাকে সেখান থেকে কোয়েশ্চেন ধরতে বা তোমাকে সেখান থেকে কোয়েশ্চেন পেপার বানিয়ে দিতে এবং তুমি সেগুলো টেস্ট দাও, ঠিক আছে। 2 নম্বর হতে পারে তুমি নিজেরা, তোমার ধরো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, তুমি নিজেই আছো, কোনো প্রবলেম নেই, তুমি নিজেই পড়ো। তুমি যদি সেলফ স্টাডি করতে চাও, তুমি একটা বই নিয়ে নাও, যে কোনো একটা বইয়ের হেল্প নিয়ে নাও যেখানে তোমার কোয়েশ্চেন থাকবে, আনসার থাকবে, তার সাথে অ্যানালিসিস থাকবে, যে তোমার কোনো প্রশ্ন যদি আটকে যায় তাহলে তুমি সেই নতুন যে আমি কিন্তু বারবার বলছি নতুন যে চ্যাপ্টারগুলো অ্যাড হয়েছে আমি তার উপর ফোকাস করে বলছি। ইতিহাস, ভূগোল, পলিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি জানি ওগুলো তোমাদের তৈরি হয়ে গেছে। তো নতুন যেগুলো অ্যাড হয়েছে, যেগুলো তোমাদেরও একটা কনফিউশনের জায়গা, কোথা থেকে পড়বো, ইন ডিটেল পড়বো নাকি শুধু এমসিকিউ প্র্যাকটিস করব নাকি কিভাবে তৈরি করব, আমি সেটার কথা বলছি, ঠিক আছে। তো তুমি কোয়েশ্চেন পড়ো, আনসার থাকবে এবং যেখানে অ্যানালিসিস দেওয়া থাকবে যে আমি কেন এই প্রশ্নটার উত্তর এটা করলাম, ওকে। তো সেই রকম টাইপের একটা বই তুমি বেছে নাও। কি বই বাঁচতে পারো, বাজার চলতি প্রচুর বই আছে, কিন্তু আমি তোমাকে একটা ভালো বইয়ের সন্ধান দেব যে বইটা তোমাদের প্রত্যেকের সংগ্রহে এখনই থাকা দরকার, তো সেটা আমি অবশ্যই তোমাদের বলে দেবো। আরেকটা যেটা, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট দিলে কি হবে, এই ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন তোমরা পাচ্ছ, নতুন যে চ্যাপ্টারগুলো অ্যাড হয়েছে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন দেখতে পাচ্ছ তো বেশি আসতে পারে, তো সেইগুলো তোমাদের বেশি করে প্র্যাকটিস হবে, বেশি করে তোমরা প্রশ্ন চিনতে পারবে, তোমাদের স্টকে বেশি প্রশ্ন আসবে। যত মক দেবে সেই মকগুলোর অ্যানালিসিস করবে, স্কোরের দিকে দেখতে যেও না তোমার মকে স্কোর খারাপ আসছে কারণ তোমার ওই চ্যাপ্টারটা তৈরি নেই তাই খারাপ আসছে, তৈরি করো। তোমার ওই চ্যাপ্টারটার উপর রিভিশন নেই তাই খারাপ আসছে, রিভিশন করো। তো মানে আমার চ্যাপ্টার আমার ওখানে মকে নাম্বার কম আসছে বলে ডিমোটিভেট হয়েও না, বরঞ্চ মোটিভেট হও এই কারণে যে তুমি বুঝতে পারছো যে তোমার কোন জায়গায় ফল্ট আছে এবং কোন চ্যাপ্টারটায় তুমি পারছো না উত্তর করতে, সেইগুলোকে জট ডাউন করো, খাতায় লেখো, লিখে সেখানের ওপর রিভিশন দাও, সেই জায়গাগুলোকে বেশি করে পড়ো। তো মক টেস্ট তোমাকে আমি ইজি কথা বলবো যে ভাই টেস্ট প্রাইম নিয়ে নাও, টেস্ট প্রাইম নিয়ে নাও, আমাদের আড্ডা 24/7 অ্যাপ থেকেই পেয়ে যাবে, না পেলে আমি তোমাকে লিঙ্ক শেয়ার করে দেবো, আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এই কমেন্টের একদম পিন কমেন্টে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে তুমি টেস্ট প্রাইম আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো 12 মাসের জন্য, মাত্র 269-এ তুমি এখন টেস্ট প্রাইম পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এবার এটার জন্য একটা কোড অ্যাপ্লাই করতে হয়, কোডটা হলো
1012 Y1012 কোডটা অ্যাপ্লাই করলে তুমি টেস্ট প্রাইম পুরো 12 মাসের জন্য পেয়ে যাচ্ছ। তুমি সেখানে আনলিমিটেড টাইম কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করো, তার অ্যানালিসিস করো। এটা এক নম্বর মানে এটা একটা সলিউশন হতে পারে। 2 নম্বর সলিউশন আমি যেটা তোমাদেরকে বারবার বললাম সেটা হচ্ছে এই বইটা তোমরা ফলো করতে পারো। এই বইটা একটা ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা আমি তোমাদের গাইড করব বা বলবো যে ফলো করতে পারো। কারণ এখানে তুমি যদি একটু ইন্ডেক্সটা দেখো, তুমি দেখতে পাবে এখানে সমস্ত নতুন যে চ্যাপ্টারগুলো অ্যাড হয়েছে, যেমন দেখো নেপটা অ্যাড হয়েছে ওয়েস্ট বেঙ্গলের, জেন্ডার অ্যাওয়ারনেস, তার রুলস রেগুলেশন, এলিমেন্টারি নলেজ যেখানে আমাদের ইন্ডিয়ান কালচারের উপরে ওয়েস্ট বেঙ্গলের স্টেট জিকে আলাদা করে দেওয়া আছে, বেসিক কম্পিউটার নলেজ এগুলো তো রয়েছে, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, ইনোভেশন, এই সমস্ত যে জিকের চ্যাপ্টারগুলো নতুন করে অ্যাড হয়েছে তার উপরে গাদা গাদা প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেগুলো তোমরা এই বই থেকে প্র্যাকটিস করতে পারবে। বই থেকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করো। এই বইতে কিন্তু অ্যানালিসিসও দেওয়া আছে, অর্থাৎ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করলে যেগুলো পারলে না তার অ্যানালিসিস তুমি দেখে নিলে, বা এটা কেন হয়েছে তার অ্যানালিসিস দেখে নিলে। তো এই বইটা প্রত্যেকে সংগ্রহে রাখতে পারো। বইটা কিন্তু বেশি দাম না, 300 সামথিং দাম আছে, 340-42 টাকা মতো। তো অবশ্যই Y1012 কোড, আমি যেটা বারবার বলছি, এই কোডটাকে অ্যাপ্লাই করলে বইটাও কিন্তু তোমরা খুবই কম দামে পেয়ে যাচ্ছ, 300 টাকার ওই আশেপাশে একটা দামে তুমি পেয়ে যাচ্ছ। তো তোমরা এই বইটা ফলো করতে পারো, টেস্ট প্রাইম ফলো করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না ভাই আমি সেলফ স্টাডি করতে পারি না, আমার দ্বারা সম্ভব না, আমি কোনোভাবেই নিজেকে পুশ করতে পারি না, 2 দিন পড়াশোনা করি 3 দিনের দিন হাঁপিয়ে যাই, তাহলে আমি বলবো যে তোমাদের বেস্ট সলিউশনের জায়গা হলো আমাদের কুইক রিভিশনের ব্যাচ জয়েন করা। এখানে যদি জয়েন করে যাও তাহলে তোমাদের কিছুই না, আমরাই তোমাদেরকে একদম পুশ করে করে তোমাদেরকে গাতিয়ে পড়াবো, এবং সব কটা যে আমাদের চ্যাপ্টার রয়েছে, সব কটা যে টপিক আছে সেগুলোর উপরে ফুল ফ্লেজেডে এমসিকিউ করাবো এবং তার সাথে তার অ্যানালিসিস করিয়ে দেবো। তো এখান থেকে যদি তুমি প্র্যাকটিস করে নাও, তোমার পরীক্ষায় স্কোর আসা কেউ আটকাতে পারবে না, একদম মাস্ট। তো অবশ্যই এই 3টে সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যেখানে আমি আবারও বলছি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভয়েড করবে না। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভয়েড না করে বাকি যে নতুন চ্যাপ্টারগুলো অ্যাড হয়েছে সেগুলোকে ভালো করে পড়ো, রিভিশন দাও। আর সেগুলোকে নতুন করে কনসেপ্ট ক্লিয়ার করতে যেও না, সেগুলোকে শুধু রিভিশন দাও, শুধু প্র্যাকটিস করো, তার উপরে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, হাতে আর সময় নেই। তো অবশ্যই Y1012 কোডটা অ্যাপ্লাই করে তোমরা এই ব্যাচটা নিয়ে নিতে পারো, যেটার ক্লাস শুরু হবে 19শে জানুয়ারি থেকে। 19শে জানুয়ারি থেকে ক্লাস শুরু, 33টা অনলাইন লাইভ ক্লাস পাবে। দেখো খুব বেশি ক্লাস কিন্তু রাখা হয়নি, পরীক্ষার আগে যতটুকু দরকার ততটুকু তোমাদের দেওয়া হচ্ছে, তার উপরে মক টেস্ট পেয়ে যাবে, ইবুকও পেয়ে যাবে। তো এই ব্যাচটা মাত্র 650 টাকার মতো দাম আছে। Y1012 কোডটাকে অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে পেয়ে যাবে। তো বই, মক টেস্ট, আর যদি এই দুটো সেলফ স্টাডির মধ্যে তোমরা না করতে পারো তাহলে অবশ্যই ব্যাচ। তো এই হচ্ছে তোমাদের আমি টোটাল গাইডেন্স একটা দিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি, অবশ্যই আমার সাথে তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আমি ওখানে তোমাদের সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেবো। চলো টাটা, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো সেশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কতটা হেল্পফুল লাগলো। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। 3টের সময় ক্লাসে আমার জয়েন করে যেও, আর অবশ্যই প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও, আর সময় নষ্ট করো না। চল, অল দ্য বেস্ট।